আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন ইত্যাদি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে নতুন তারা ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটা হলো যে আপনারা এম্বাসি বা বিএফএস গ্লোবাল পাসপোর্ট ডেলিভারি দিতে লেট করতেছে, এই জন্য আপনারা বলতেছেন যে আবারও মানববন্ধন। আমরা কিন্তু কিছুদিন আগে কিন্তু একটা মানববন্ধন হয়েছে, তারপরে কিন্তু অনেকেই পাসপোর্ট কালেক্ট করছেন এবং বিএফএস গ্লোবাল বা এম্বাসি পাসপোর্ট কিন্তু ডেলিভারি দিছে। এখন ইদানিং কিছুদিন অফ আছে, এখন আপনারা ধৈর্য হারা হয়ে গেছেন। অনেকে বলতেছেন যে এটা আমরা নতুন করে আবার মানববন্ধন করবে। এখন কথা হলো কি যে আমাদের পাশে কিন্তু বিভিন্ন গণমাধ্যম, তারপর মন্ত্রী, তারপর বিভিন্ন মানে মানুষগুলা আমাদের কথা বলতেছে যে পাসপোর্ট গুলা ডেলিভারি দিতেছে না কেন, বিভিন্ন কথা এগুলো বলতেছে। এখন আপনারা এই মুহূর্তে মানববন্ধন করাটা আসলে এটা ভুল আমার দ্বারা। কারণ কি এখন মানববন্ধন করাটা বলতে কি যে তারা সময় চাইছে এখনো, হ্যাঁ ঠিক আছে সময় কাছাই গেছে গা। তবে আমি বলবো যে আপনাদের কোরবানির আগে কোনো মানববন্ধনের চিন্তা ভাবনা আমরা যাতে না আনি মাথার ভিতরে, কারণ কোরবানি পরে আমরা কিছুদিন দেখবো, তারপর কিন্তু অন্য একটা সিদ্ধান্ত নিব। তো আমরা যারা ভুক্তভোগী আছেন, যারা 2022 সালে 2023 সালে এবং কি 2024 সালে বর্তমানে তারা যারা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন, অনেকের 3 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, অনেকের 1 বছর 1.5 বছর হয়ে, আসলে এটা ধৈর্য হারা হওয়ার কথাই। কারণ এভাবে এতদিন পাসপোর্ট আটকা একটা এম্বাসি একটা রাইট রাখে না, একটা মানুষের পাসপোর্ট এতদিন আটকা রাখবে। একটা পাসপোর্টের মাধ্যমে ইন্ডিয়াও যায় অনেকে অসুস্থতা, মানে ডাক্তার দেখাতে। একটা পাসপোর্ট একটা মানে এম্বাসি এতদিন আটকে রাখবে, এটা কোনো যুক্তিতে আসে না। তবে এতদিন ধৈর্য ধরছেন, আমি বলবো আরো একটু ধৈর্য ধরেন, যেহেতু এখন কোরবানির সামনে। কোরবানিতে দেখেন এই বাকি দিনগুলা কি করে। আর কোরবানির পরেও আমরা কিছুদিন দেখবো যে মানে কিছুদিন পাসপোর্ট যদি ডেলিভারি দেয় তো দিল ভালো মতো। যদি ওই আগে মানে করেন প্রতিদিন 300 দিলেও মোটামুটি, 3টা বিএফএস গ্লোবাল 300 দিলেও মোটামুটি ভালো। কিন্তু তারা তো ওইরকম ডেলিভারি দিতেছে না, ওইরকম কাজ করতেছে না। দেখি কোরবানির পরে যদি এরকমই যদি হয়, তাহলে কিন্তু এটার আমরা একটা সিদ্ধান্ত নিব যে এটা কি করা যায়। মানববন্ধন করতে চাইতেছে না আপনারা অনেকেই। তবে আপনাদেরকে বিশেষভাবে একটা মানে নোটিশ আকারে বলবো, যারা মানে নতুন জমা দিবেন, আমরা মানববন্ধনের বিভিন্ন কারণ থাকে যে বিএফএস গ্লোবাল 3টে এম্বাসিতে সামনে আপনারা ঘেরাও করবেন, বা এরকম একটা 3টে মানে বিএফএস গ্লোবালের সামনে ঘেরাও করবেন, একটা চট্টগ্রাম, তারপর সিলেট, ঢাকা। এখন আবার কিছু লোক বলবে, এখন তারা বলতেছে যে আমরা একটাই কথা থাকবে যে কোনো পাসপোর্ট মানে জমাও নিতে পারবো না কেউ, আর পাসপোর্ট গুলো ডেলিভারি দিতে হবে। এখন আমার কথা যারা নতুন তারা আপনারা কোনো রাগ হবেন না বা এরকম কিছু, সবার সাথে একজোট হয়ে যে কোনো একটা সিদ্ধান্ত নেবেন। এখন নতুনরা বলতে পারেন যে পাসপোর্ট আমরা এখন জমা দিব, আমাদের টাইমে এরকম হইতেছে। ভাই আপনাদের উদ্দেশ্যে না, আপনি যখন পাসপোর্টটা জমা দিয়ে আপনিও একটা ভুক্তভোগীর আন্ডার পড়ে যাবেন গা। এটা 3 মাসের কথা বলার পরে তারা লেট করতেছে, যখন আপনি জমা দিবেন তখন কিন্তু সেই পাসপোর্টটা কিন্তু আপনার 3 মাসের ওভার হয়ে যাবে। এখন একটা নুরস্তা আনেন আপনারা, অনেকে ধরেন 18 লাখ টাকা 20 লাখ টাকা কন্ট্যাক্ট হইলে তখন কিন্তু আপনি 10 লাখ টাকা প্রায় দিয়ে রাখেন। এখন আপনি 10 লাখ টাকা কয়দিন রাখবেন? ওই তাকে তো 10 লাখ টাকা দিয়েই রাখছেন, যে আপনি যার মাধ্যমে যাবেন 10 লাখ টাকা দিয়ে রাখছেন। অনেকে আছে যে ফুল টাকা 20 লাখ টাকায় দিয়ে রাখছে, বা 18 লাখ টাকা ফুল টাকায় দিয়ে রাখছে। এখন আপনি যেহেতু এই যে 2024 সালে, হ্যাঁ এখন মে মাস চলে, আপনি মে এপ্রিল মে জুন জুন মাসে এখন জমা দিলেন। এখন আপনি যদি আবার 6 মাস বা 1 বছর এখন এতগুলা টাকা আপনি যার মাধ্যমে জমা তার কাছে যদি আটকা থাকে, এটা কোনো একটা মানে আপনি কি এটা কেমন মনে করেন? এখন আপনারা যারা নতুন জমা দিবেন তারাই একজোট হয়ে কোরবানির পরে বা একটা সিদ্ধান্ত একটা দেখি যে এরকম যদি না হয়, মানে পাসপোর্ট ভালো মতো ডেলিভারি না দেয়, তাহলে কোরবানির পরে একটা সিদ্ধান্ত নেব। তবে সবাই মিলে যারা নতুন জমা দিতে চাইতেছেন তারাও, আর যারা ভুক্তভোগী তারা তো থাকবে। এখন তারা যখন ভুক্তভোগী সবাই বলবে যে নতুন কোনো পাসপোর্ট জমা দিতে পারবে না, এম্বাসিতে বিএফএস এ কোনো নতুন পাসপোর্ট কোনো জমা দিতে পারবে, তবে আপনার রাগ করার কোনো কারণ নাই। কারণ এইটা মূলত তারা যদি পায় পাসপোর্ট ডেলিভারি, তারা এই জোটের মাধ্যমে যদি তারা দ্রুত কোনো পাসপোর্ট ডেলিভারি পায়, বা আপনাদের যদি জমা দেওয়ার নিষেধ করে বা আপনাদের বাধা দেয় যে আপনি নতুন যারা তারা জমা দিতে পারবো না, কারণ এটা কিন্তু আপনাদের একটা জোট। যে আপনারা ভাববেন না যে আপনাদের বা ওইরকম আলাদা করা, বা তারা আগে জমাইছে তারা আলাদা, এরকম না ভাই। আইনটা যদি একটা মানে ভালো একটা জিনিস আসে তো কিন্তু আপনিও ওরকম পাবেন। এখন আপনি বললে ওই জিনিসটা না বললে আপনি জমা দিতেছেন
এরা পাসপোর্ট আপনিও জমা দিয়ে কিছুদিন পর আপনিও ভুক্তভোগী হয়ে যেতেছেন। এখন একটা যারা নতুন উদ্দেশ্য নতুন জমা দিবে তাদের একটাই উদ্দেশ্য থাকবে যে কোনো পাসপোর্ট জমা দিতেও পারবো না, জাস্ট যারা দিছে তারা ডেলিভারি দিব, এছাড়া তারা কিন্তু জমা আমরা দিব না। এটাও এক পক্ষ যদি আগে আসেন তাহলে কিন্তু মানববন্ধন হবে, তাহলে কিন্তু একটা যে কোনো একটা সিদ্ধান্ত হয়। এখন আপনারা অনেকে বলেন মানববন্ধন মানববন্ধন, কিন্তু মানববন্ধনের কিছু রুলস আছে, আমরা তো মানববন্ধন করছি। এখন যারা জমা দিবেন তাদের একটাই কথা থাকবে যে আমরা কোনো পাসপোর্ট জমা দিব না, যেটি জমাইছে ওটি পাসপোর্টে, তাহলে কিন্তু এম্বাসির টনক নড়বে, বিএফএস এর টনক নড়বে। বিএফএস জমা পাইতেছে না, যেহেতু পুরান পাসপোর্ট গুলা যারা আটকে আছে তাদের গুলা ডেলিভারি না দিলে নতুন করে পাসপোর্ট জমা দিবে না। এখন যদি এটা আপনারা একত্রিত হয়ে যারা জমা দেওয়া বা আগে ভুক্তভোগী তাদের সাথে একত্রিত হয়ে আপনারা যদি কোনো সমাবেশ করেন তাহলে কিন্তু এটা একটা সিদ্ধান্ত আসবে। আপনারা বলবেন যে আমরাও জমা দিব, আর তারা যারা ভুক্তভোগী তারাও বলবে যে আমরা পাসপোর্ট পাবো, তাহলে আপনারা জমা দিবেন, তারা ভুক্তভোগী তারা পাসপোর্ট পাইবে। আর আপনারা আবার আজকে জমাইতেছেন, আপনারা আবার 3 মাস পর আপনারাই ভুক্তভোগী। এই জন্য আমি বলবো যে একটাই কথা থাকবে নোট আকারে, যে আপনারা যারা নতুন জমা দিবেন আপনাদেরও একটাই উদ্দেশ্য থাকবে যে আমরা জমা দিব না, পাসপোর্ট কোনো জমা দিতে পারবে না, যারা জমা দিচ্ছে তাদের গুলা ডেলিভারি দিতে হবে, তারপর পাসপোর্ট আমরা জমা দিব। এই স্লোগানটাই থাকলে তাহলে তারা বিএফএস বিএফএস একবার শিক্ষা হয়ে যাবে, তাদের টাকার গন্ধ তো বেশি পায়, তাদের টাকা গন্ধ বেশি হয়, তাই এই কথাটা হলে তারা সে শিক্ষা পেয়ে যাবে যে নতুন যারা তারা বলবে যে পাসপোর্ট আমরা জমা দিব না, আর আগের গুলা ফেরত দেন, আর যারা ভুক্তভোগী তারা তো বলবে যে পাসপোর্ট চাই। এরকম ভাবে যদি হয় তাহলে কিন্তু মানববন্ধন বা যাই করেন এটা, তবে এখন এরকম মানববন্ধন বা এরকম কোনো সিদ্ধান্ত আসলে এটা বোকামি, এখন কোনো এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া ভালো হবে না। তবে এটা কোরবানির পর দেখেন যদি এরকম অবস্থা হয় তখন কোরবানির পর এটা একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আশা করি এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন না এখন ফলো দিয়ে রাখুন, এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ইউরোপের নিত্য নতুন ভিডিও পেতে, বিশেষ করে ইতালি ভিডিও পেতে এই পেজের সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।